এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। তো কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁজে চলে আসছে। কথায় আছে, পাপ নিজের বাপকেও ছাড়ে না। মহান আল্লাহ তাআলা কিছু কিছু পাপ আর পাপের শাস্তি দুনিয়াতেই দেখিয়ে দেন অন্যদের নিদর্শন হিসাবে। আজকের গল্পে ঠিক এমনই কিছু ঘটনা দেখানো হয়েছে যারা জঘন্যতম পাপ করে এবং পাপের শাস্তি দুনিয়াতেই পেয়ে যায়। আজকে আমরা এক্সপ্লেন করব নুহাশ হুমায়ুনের 200 প্রথম পর্ব ওয়াক্ত। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। ওয়েব সিরিজের প্রথমেই আমরা দেখতে পাই 4 বন্ধু চা স্টলে বসে চা খাচ্ছিল। আলতাফ, কায়সার, জাহাঙ্গীর ও গৌতম, এবং তারা সেখানে বসে মেয়েদের টিচ করছিল। আলতাফ অপলক দৃষ্টিতে সেই মেয়েটির দিকে চেয়েছিল। কায়সার আলতাফের গানের কাছে এসে বলে, অনেক সুন্দর, আমি এরকম একটা বাইক কিনতে চাই। এটা শুনে আলতাফ বলে, এখানে বাইক আসলো কোথা থেকে? জাহাঙ্গীর বলে, সে তো বাইক দেখছে না, সে তো অন্য কিছু দেখছে। তখন কায়সার বলে, আমার বন্ধুর তো আবার কচি জিনিস পছন্দ। এভাবেই তারা চা স্টলে বসে চা খাচ্ছিল এবং মেয়েদের টিচ করছিল। কিছু লাফাঙ্গা ছেলে একসাথে হলে যা হয় আর কি। ঠিক ওই মুহূর্তেই তাদের বন্ধুদের আরেকজন রাজু সেখানে চলে আসে। রাজু সবাইকে টেবিলের নিচ দিয়ে টাকা দিচ্ছিল এবং বলে, কাজ শেষ হয়ে গেলে বাকি টাকাটাও পেয়ে যাবে। এরপর তারা সবাই ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বেরিয়ে পড়ে। তখন জসিম জিজ্ঞেস করে, আচ্ছা আমরা ওখানে কি করতে যাচ্ছি? গিয়ে কি শুধু কথাবার্তা বলবো? কায়সার তখন বলে, দূর বোকা, এগুলো হাতে নিয়ে কি কেউ কথা বলতে যায়? রাজু বলে, পার্টি অফিসে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো, এলাকার লিডারকে একটু ভয় দেখাবো আর কি। এরপর সবাই সেখানে যায়। রাত তখন অনেকটাই গভীর, আশেপাশে কোনো জনমানব নেই। 5 বন্ধু সেখানে ঢুকে সব ভাঙচুর করে এবং শেষমেশ সেখানে আগুন ধরিয়ে দিয়ে চলে আসে। কাজটা সফলভাবে শেষ করতে পেরে 5 বন্ধু আনন্দের হাসিতে হেসে ওঠে। ওদিকে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের মসজিদে এবং আশেপাশে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারপাশে খবরটা ছড়িয়ে পড়ে। অনেক মানুষ আগুনে দগ্ধ হয়। এদিকে আলতাফরা বাসায় ফিরে বেশ নিশ্চিন্ত মনেই ছিল। আলতাফ শুয়ে গান শুনছিল। রাজু এসে আলতাফের কাছ থেকে একটি সিগারেট নেয় এবং বলে, গান বন্ধ কর, একটু পরেই আজান দিবে। রাজু চলে যায়। আলতাফ শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ তার মনে হয় দরজা দিয়ে কেউ উকি দিচ্ছে। আলতাফের মনে হয় রাজু। সে রাজুকে ডেকে জিজ্ঞেস করে, কিরে, লাইটার পাসনি? আলতাফ আবার শুয়ে মোবাইল টিপছিল। তখন তার মনে হয় দেওয়ালের আড়ালে কে যেন আছে। দেয়ালের ওপাশে হঠাৎ কারো একটা ছায়ার মতো দেখা যায়। আলতাফ ভয়ে ভয়ে উঠে বসে আর রাজুকে ডেকে বলে, রাজু, ফাজলামি বন্ধ কর। এরপর ঘটে অদ্ভুত এক কাণ্ড। একটা মেয়ে চুল দিয়ে মুখ ঢাকা হামাগুড়ি দিয়ে আলতাফের রুমে প্রবেশ করে। আলতাফের তো গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। মেয়েটা রুমে ঢুকে বসে পড়ে আর মুখের সামনে থেকে চুলগুলো সরায়। এবার আলতাফ একটু শান্ত হয়। সেই যে চা স্টলে মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটা। আলতাফ বলে, ও তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এখানে কিভাবে আসলা? কেউ দেখে ফেলেনি তো? আলতাফের ধারণা ছিল মেয়েটা তাকে পছন্দ করেছে, তাই তাকে ফলো করতে করতে তার বাসায় চলে এসেছে। আলতাফ মেয়েটাকে বিছানায় ডাকে। মেয়েটা একদম নিশ্চুপ ছিল, তাই সে নিজেই উঠে মেয়েটার কাছে যায় আর মেয়েটার সামনে বসে। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলতাফ হাত বাড়ায় মেয়েটার দিকে, তাকে ছুঁয়ে দেখে। আঙুল দিয়ে স্পর্শ করে মেয়েটির ঠোঁট। বন্ধ হয়ে যায় রুমের লাইট। অন্য দৃশ্যে রাজু কায়সারের দরজায় নক করছিল। কায়সার বেরিয়ে এসে জানতে চায় কি হয়েছে। রাজু ভীষণ মুখে আলতাফের নাম নেয়। কায়সার বুঝতে পারে না কি হয়েছে আলতাফের। 3 জন রুমের দিকে যায়। বিশ্রী একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর দেখা যায় চমকে দেওয়ার মতো একটা দৃশ্য। আলতাফ সুইচ বোর্ডের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর পুড়ে কয়লা হয়ে গেছে। জসিম মন খারাপ করে বসেছিল। তখন কায়সার এসে তাকে বলে, আলতাফের টাকাটা হয়তো রাজু নিয়ে নিয়েছে। জসিম বলে যে, এই অবস্থায় তুই টাকার কথা ভাবছিস? কায়সার বলে,
টাকা তো মেরেছে রাজু, আমি কি দোষ করলাম? জসিম বলে আমরা সবাই অন্যায় করেছি। রাজু সেখানে আসে। কায়সার তাকে বলে দোষ, আলতাফের টাকাটা তুই মেরেছিস, রুমে তো টাকা নেই। ওই সময় পুলিশ অফিসার এসে জানতে চায় কাল রাতে তারা একসাথে ছিল কিনা। কায়সার বলে তারা 5 জন একসাথেই ছিল, কিন্তু পুলিশের প্রশ্ন হলো আরেকজন কোথায়। তখন কায়সার জানায় জাহাঙ্গীর তাদের সাথে থাকে না, আলাদা বাসায় থাকে। আরেকজন অফিসার এসে বলে তারা ডেড বডি নিয়ে গেছে, কিন্তু পোড়া মাংস তোলা তাদের কাজ না। বাসায় খুন্তি থাকলে তারা যেন দেওয়াল থেকে খুন্তি দিয়ে মাংসগুলো পরিষ্কার করে। স্ক্রিন শিফট হয়। জাহাঙ্গীরের মা মাংস গরম করছিল। রাজু তাকে ফোন করে জানায় আলতাফ ফজর ওয়াক্ত মারা গেছে। জাহাঙ্গীরের মা তাকে খেয়ে নিতে বলে, কিন্তু সে খেতে চায় না। তার মা বলে অনেকদিন একসাথে খাই না, আজ একসাথে খাই, চল, খেয়ে আমি নামাজ পড়তে বসবো। জাহাঙ্গীর তার মাকে বলে তার এক বন্ধু নিজ ইচ্ছায় মারা গেছে। মা বলে যে ওইসব ভালো ছেলের কাজ না। তখন টিভি নিউজে বলছিল দুর্বৃত্তদের আগুনে নিহত পার্শ্ববর্তী মসজিদের ইমাম ও শিশুসহ এক পরিবারের 3 জন। মারা যাওয়া ইমামের ছেলে বলে আমার আব্বা গত 18 বছর যাবৎ এই মসজিদে আজান দিত, কিন্তু সেদিন ফজরের আজান দেওয়ার আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা গেছে। আমি এর বিচার চাই, আল্লাহ তাদের বিচার করুক। জাহাঙ্গীর টিভি বন্ধ করে দেয় এবং তার মাকে বলে আমরা পাপ করেছি আম্মা, আমরা খারাপ কাজ করেছি, বুঝতে পারছি না এজন্যই কি আলতাফ জীবন দিল। মা বলে যে তোকে একটা ঘটনা বলি বাবা, আমাদের পাড়ায় এক ব্যবসায়ী ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তার সবগুলো টাকাই ছিল খারাপ পথে অর্জন করা। একদিন সে চিন্তা করলো তার খারাপ টাকাগুলো হালাল করবে, তাই সে মক্কায় চলে যায় হজ করার জন্য। কিন্তু যখন শয়তানকে পাথর মারার সময় আসলো, তখন সে দেখতে পায় আশেপাশের সবাই তাকেই পাথর মারছে। এরপর সে বাংলাদেশে ফিরে গা ভর্তি ঘা নিয়ে এবং কিছুদিনের মধ্যেই মারা যায়। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই লোকটা নিজেই নিজেকে মেরেছে, এইসব ওনার কল্পনা। জাহাঙ্গীর বুঝতে পারে না। মা তখন বলে এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়, কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁড়ে চলে আসে পৃথিবীতেই ওই লোকের বিচার করার জন্য। জাহাঙ্গীর অবাক হয়ে মায়ের কথা শুনছিল। তখন জসিম তাকে ফোন দেয়। জাহাঙ্গীর বলে পরে কথা বলি, মায়ের সাথে ভাত খাচ্ছি। জসিম একটু অবাক হয়। এই জায়গাটাতে আমরাও বেশ চমকে যাই এবং গল্পের টুইস্ট আরো বাড়তে থাকে। জসিম রাজুকে গিয়ে বলে জাহাঙ্গীরের কি যেন হয়েছে, ও নাকি মার সাথে বসে ভাত খাচ্ছে। রাজু বলে যে কিন্তু 1 মাস আগেই তো আমরা ওর মায়ের কুলখানি খেয়ে আসলাম। তখন জোহরের আজান দেয়। জাহাঙ্গীর খেতে খেতে লক্ষ্য করে জানালার কাঁচ ভাঙা। সে মায়ের কাছে জানতে চায় জানালা কিভাবে ভেঙেছে। মা তাকে থামিয়ে দিয়ে তার পাতে আরেকটু মাছ তুলে দেয়। জাহাঙ্গীর জানতে চায় মাছে এত কাটা কেন। মা আদুরে গলায় বলে আহারে আমার ছোট বাবুটা, কষ্ট করে একটু খেয়ে নে, তোর জন্য কবর খুঁড়ে জানালা ভেঙে এসেছি, তোকে খাওয়ানোর জন্য। এবার জাহাঙ্গীরের গলায় একটি কাটা বিঁধে যায়। মা তাকে সাদা ভাত গিলে খেতে বলে এবং নিজেই উঠে গিয়ে জাহাঙ্গীরের মুখে সাদা ভাত দিয়ে গিলে খেতে বলে। এর মধ্যে রাজুরা সবাই চলে আসে আর দেখতে পায় জাহাঙ্গীর আর বেঁচে নেই। রাজু পুলিশে খবর দিতে চায়, কিন্তু কায়সার এসব ঝামেলায় জড়াতে চায় না। সবাই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। জসিম নির্বাক হয়ে জাহাঙ্গীরকে দেখছিল। কায়সার ফিরে এসে তাকে টেনে নিয়ে যায়। কায়সার একটি পরামর্শ দেয়, সে একটি হুজুরকে চিনে, মাটির মানুষ, সে সবকিছু ঠিক করে দিতে পারবে। রাজু সন্দীপদার স্টুডিওতে যাওয়ার কথা বলে। সেখানে একদম নিরিবিলি, বাইরের কোনো আওয়াজ ঢোকে না। জসিম বলে এগুলো অভিশাপ, আমাদের উপর অভিশাপ নেমেছে। ফজর গেল, জোহর গেল, বাকি আসর, মাগরিব আর এশা, 5 ওয়াক্ত, আর আমরা 5 জন। আমরা পাপ করেছি, যা হচ্ছে উচিত হচ্ছে। আমরা যা করেছি তার ফল পাচ্ছি, আমরা যা করেছি তা ছড়াচ্ছি। এ দেখে আরো মানুষ পাপ করবে। কায়সার রেগে যায় আর বলে যে আমরা কি এমন করেছি, চোখ কান খুলে দেখ, সারা দুনিয়ায় পিঁপড়ার মতো মানুষ মরছে, ওদের বিচার হয় না কেন। রাজু কায়সারকে থামতে বলে। কায়সার তার উপরেও রেগে যায়, কারণ কাজটা রাজু এনেছিল। ওদিকে দেখা যায় জসিম ধীরে ধীরে ছাদের কিনারায় এগিয়ে যাচ্ছে। রাজু দৌড়ে গিয়ে তাকে থামায়। জসিম বলে আমি আর পারছি না, আমাদের বেঁচে থাকা উচিত না। কায়সার বলে সৃষ্টির শুরু থেকেই পৃথিবী
পৃথিবীতে মারামারি হচ্ছে, আমরা কেন মরবো? জসিম বলে, স্কুলে মনে নাই দুষ্টুমি সবাই করত, কিন্তু শাস্তি দিত আমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখতো, আর পুরো ক্লাস ঠান্ডা হয়ে যেত। তখন আমরা উদাহরণ ছিলাম, এখন আমরা পুরো পৃথিবীর জন্য উদাহরণ। রাজু কাঁদতে কাঁদতে বলে, দোস্ত এমন করিস না, জাহান্নামে যাবি। জসিম রাজুর কানে আস্তে করে বলে, দোস্ত আমরা জাহান্নামে আছি। একটা ছেলে সিঙ্গারা খাচ্ছিল, সে দোকানদারের কাছে একটু সস চায়, তখনই তার প্লেটে এবং পুরো শরীরে সসের মতো কিছু একটা পড়ে। ছেলেটা উপরে তাকিয়ে দেখে জসিমের শরীরের ব্লাড এসে তাকে ভিজিয়ে দিয়েছে। পরের দৃশ্যে রাজু আর কায়সার সিএনজি দিয়ে যাচ্ছিল, তখন রেডিওতে বলা হচ্ছিল গতকাল আগুনের ঘটনায় নতুন করে আরো 2 জন মারা গেছে। ড্রাইভার বলতে থাকে, মামা জানি না এ কাজ কে করেছে, কিন্তু দেখেন তাদের শাস্তি এই দুনিয়াতেই হবে। কায়সার রেগে গিয়ে ড্রাইভারকে ধমক দেয় আর চুপচাপ গাড়ি চালাতে বলে। এরপর 2 জন চলে যায় সেই হুজুরের বাসায়, যার কথা কায়সার আগেই বলেছিল। এরপর তার কাছে সব খুলে বলে। হুজুর সবকিছু শুনে বলে, বাবা তোমরা মহা পাপ করেছো, তোমরা এটা কি করলা? নষ্ট করা শয়তানের কাজ, আমাদের না। কায়সার রেগে বলে, সেটাই তো বলতেছি, আমরা কোনো দোষ করিনি, সবকিছু ওই শয়তান করেছে, আমাদের দিয়ে এইসব করিয়েছে। রাজু জানতে চায় এখন কি করলে এসব থেকে মুক্তি পাওয়া যাবে? গরু ছাগল সদকা দিলে হবে? হুজুর বলে, প্রথমত তওবা করো, যদিও তওবা দ্বারা তোমাদের পাপ ক্ষমা হবে কিনা সেটা আমি জানি না। তারপর পুলিশের কাছে ফোন দাও, তাদের কাছে দোষ স্বীকার করো। রাজু ফোন হাতে নেয়, তখন কায়সার ফোন কেড়ে নিয়ে বলে সেটা করতে পারবে না। কায়সার হুজুরকে বলে, আমাদের কি ভূতে ধরেছে? শিখাইতে আসছেন আমাকে? শিক্ষামূলক ভূত? সব মেনে নিচ্ছি, আমরা পাপ করেছি, আমাদের উপর অভিশাপ নেমেছে, সেটাও মানছি, কিন্তু আজানের সময় কেন? শুনেছি আজানের সময় শয়তানও চলে যায়। এ সময় রাজু দারুণ একটি উত্তর দেয়, যে উত্তরগুলো আমরা বাস্তব জীবনে খুঁজে থাকি। রাজু বলে যে আমরাই সেই শয়তান, তাই আজানের সময় চলে যাচ্ছি। কায়সার রাজুকে থামিয়ে বলে, হুজুর আপনি বলেন আজানের সময় একজন ভালো মুসলমানের কেন ক্ষতি হবে? তখন হুজুর আস্তে করে বলে, তোকে কে বলেছে তুই ভালো মুসলমান? এটা বলেই সে কায়সারের হাতে কামড় বসিয়ে দেয়। রাজু উঠে এসে কায়সারকে থামানোর চেষ্টা করে, দেখা যায় কায়সার নিজেই নিজের হাতে কামড় দিচ্ছে, তাকে থামানো যায় না, সে দৌড়ে বেরিয়ে যায়। বাইকে উঠে হেলমেটটা হাতে নেয়, তখন হেলমেটটা একটা ধারালো সয়ের রূপ নেয় এবং তার মাথা আলাদা হয়ে যায়। মসজিদের মাইকে ভেসে আসে মাগরিবের আজান। রাজু প্রাণপণ দৌড়াচ্ছিল এবং সে তার পরিচিত এক ভাই সন্দীপের স্টুডিওতে যায় এবং তাকে খুব অনুরোধ করে বলে তাকে স্টুডিও রুমে নিয়ে যেতে, কিন্তু সন্দীপ বলে যে এখন সে ব্যস্ত, এখন পারবে না। রাজু তাকে টাকার বান্ডেল দিয়ে বলে তাকে এখনই একটা স্টুডিও রুমে নিয়ে যেতে। সন্দীপ রাজুকে নিয়ে স্টুডিও রুমে যায়। রাজু জানতে চায় এখানে তো আজান শোনা যাবে না, তাই না? সন্দীপ রাজুকে শতভাগ নিশ্চয়তা দেয়, কিছুই শোনা যাবে না। রাজু ফোনে টাইম দেখে, 8টা বেজে গেছে। তখন একটা ছেলে চা নিয়ে রুমে ঢোকে। রাজু রেগে যায়, সে বুঝতে পারে না ছেলেটা আসল নাকি নকল। সন্দীপ রাজুকে শান্ত করে বলে ছেলেটা এখানেই কাজ করে আর ছেলেটাকে চলে যেতে বলে, কিন্তু রাজু তাকে থামিয়ে বলে এখনই আজান দিবে, দরজা খোলা যাবে না। ঘড়িতে 8টা 1 মিনিট, তার মানে আজান শুরু হয়ে গেছে, কিন্তু রাজু কিছু শুনতে পাচ্ছে না। এবার রাজুর মুখে আনন্দের হাসি দেখা যায়, সে তাহলে বেঁচে গেল। ঠিক ওই সময় পিচ্চি ছেলেটা ফ্লোরে পড়ে যায় আর ছটফট করতে থাকে। সন্দীপ তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু রাজু তাকে বাধা দেয়, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। রাজু এবারও একটা বাচ্চা ছেলের জীবনের থেকে নিজের জীবনের মূল্য বেশি দেয়। ওই সময়ে ছেলেটির ছটফটানি থেমে যায় আর তার মুখ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। ছেলেটা আজান দিতে থাকে, রাজুর চোখ বড় বড় হয়ে যায়, দেওয়ালের ভেতর থেকে 2টি হাত বেরিয়ে আসে। রাজু এবার তার সামনে তার সব বন্ধুদের দেখতে পায়। জসিম তার ঘাড় ধরে একের পর এক আঘাত করতে থাকে, দেখা যায় রুমে কেউ নেই। রাজু নিজেই নিজেকে একের পর এক আঘাত করছে। এই 2 দিনের দুনিয়ায় প্রতিদিন আমরা হাসি মুখে কতই পাপ করি, কিন্তু এই কথা একবারও ভাবি না একদিন মৃত্যুর কাছে ঠিকই ধরা দিতে হবে। আমরা যেখানেই পালাই না কেন মৃত্যু থেকে পালানোর সাধ্য আমাদের নেই। এরই মাধ্যমে শেষ হয়ে যায় আজকের ওয়েব সিরিজ
ওয়াক্ত। গল্পটা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন।